السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরগাহে। যে রব্বে করিম, যে রব্বে ইজ্জত আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরগাহে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে যে সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে, সেটা হলো রমজানের ফজিলত এবং করণীয়। আমাদের মাঝে এখন চলছে মাহে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের ভিতরে আমাদের কি কি করণীয় রয়েছে এবং বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বলেছেন, আমরা সেই সম্বন্ধে আলোচনা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের সামনে যে রমজানুল মুবারক এসেছে, এটা নিয়ে ভয় করার কোনো কারণ নেই, ভীতি প্রদর্শন হওয়ার কোনো কারণ নেই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বপুরুষদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদেরকেও রমজানুল মুবারক দিয়েছিলেন। কিসের জন্য দিয়েছিলেন? তারা যেন এই রমজানুল মুবারক থেকে শিক্ষা নিয়ে তারা যেন আল্লাহ ভীরু হয়ে যায়। এই জন্য তোমাদের রোজা নিয়ে কোনো ভয় ভীতি নেই। তোমাদের পূর্বপুরুষদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তোমাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে রোজা অবশ্যই পালন করতে হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের 6টি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে দিয়েছেন। রমজানের 6টি বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন,
রমজানের বরকতওয়ালা মাস। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মুখের গন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এরপর আল্লাহ 2 নম্বরে বলেন, রোজাদারের জন্য শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর মানুষ নয়, সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকেন। এমনকি অন্য একটি রিওয়ায়াতে এসেছে, সমুদ্রের মাছ নয়, ফেরেশতাগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের জন্য সুন্দর করে দোয়া করতে থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জান্নাতকে সুসজ্জিত করেন। এরপর আল্লাহ পাক বলেন, রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সুন্দর করে শিকল বন্দি করে দেন, যেন রমজানের ভেতরে কোনো বান্দার সমস্যা না হয়। এই কারণে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল বন্দি করে দেন। রমজানের শেষ রাতে রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন একে একে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারকতম মাসে প্রতিদিন আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা দিয়ে মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পাককালে আমাদেরকে আদেশ দিলেন, একটি মজলিসের ভিতরে আমাদেরকে বসালেন এবং সেখানে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে লোক সকল, তোমরা কি জানো এমন একটি মাস তোমাদের সামনে অতিবাহিত হতে যাচ্ছে, এমন একটি মাস তোমাদের সামনে ছায়ালাভ হতে যাচ্ছে, যেটার নাম হলো রমজানুল মুবারক। এই মাসের ভেতরে বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, রমজানের ভেতরে জান্নাতের তলদেশ থেকে এমন আবহমান প্রবাহ আল্লাহ পাক সুন্দর করে জারি রাখেন, জান্নাতের হুরেদেরকে ছেড়ে দেন। সেই দিন জান্নাতের হুরেরা জান্নাতের যেই দারোয়ান রয়েছে রেদওয়ানের কাছে এসে জিজ্ঞেস করে, আজকে কোন রাত্রি? জান্নাতের হুরেরা মানুষদেরকে বলে থাকেন, আছো কেউ কি আমাদেরকে বিবাহ করার জন্য? সেই রাত্রি হলো রমজানুল মুবারকের প্রথম রাত্রি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের মাস যখন শুরু হয়, তখন জান্নাতের তলদেশ দিয়ে সুন্দর করে জান্নাতের হাওয়া প্রবহমান করেন। বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, রমজানের ফজিলতের অন্যতম হলো মানুষকে ইফতার করানো। মানুষকে ইফতার করালে আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য মানুষকে ইফতার করানো। সাহাবীগণ বললেন, তাহলে কি পেট পুরে তাকে আহার করাতে হবে, ইফতার করাতে হবে? বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে ইফতারের জন্য শুধুমাত্র 1 গ্লাস দুধ অথবা একটি খেজুর যদি তুমি তাকে দিয়ে ইফতার করাতে পারো, তাহলে তিনি যেই সওয়াব সারাদিনে কামাই করলো, এই সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবেন। আসুন আমরা মানুষদেরকে ইফতার করাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তারাবিকে আমরা পরিপূর্ণভাবে আদায় করি এবং রমজানুল মুবারক সঠিকভাবে আমরা আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।